সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে ঘটে যাওয়া সংঘর্ষ দুই দেশের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে। তীব্র গোলাগুলি ও বিমান হামলার ফলে পরিস্থিতি এতটাই সংকটময় হয়ে ওঠে যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে গত শনিবার একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল পাকিস্তানের জোরালো পাল্টা আঘাত। টানা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মুখে ভারত কিছুটা পিছু হটে যেতে বাধ্য হয় এবং যুদ্ধ থামাতে সম্মত হয়। সিএনএনের খ্যাতনামা সাংবাদিক নিক রবার্টসন জিও টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তার মন্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ভারত যখন পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায়, পাকিস্তান এতটাই তীব্র পাল্টা প্রতিক্রিয়া দেখায় যে ভারত কৌশলগতভাবে পিছু হটে যায়। পাকিস্তানের সামরিক বাহিনীর মতে ভারতীয় হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান এবং মারসুস চালু করে। এই অভিযানে ভারতের অভ্যন্তরে 26টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়, যার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের গোদাম, উদমপুর, পাঠানকোট ও আদমপুর বিমান ঘাঁটি অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের আদমপুর বিমান ঘাঁটিতে স্থাপন করা রুশ প্রযুক্তিতে নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তারা ফাতেহ-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উধমপুরে আঘাত হানে, যেখানে 3টি ক্ষেপণাস্ত্র সরাসরি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত করে।